হাইটা যাবো বিয়ের ওই দিক যাবো বিয়ের দিন কেউ কোনোদিন হাইটা যায় কুলে করে নেন পাল্টি দেন নিবেন আপনারা আমরা গাড়ি নিয়েছি তো যাইতেছে না এই যে জিনিস কিনলে আপনারা খুলে দেন হাতের ধরে না আর আমাদের জামাই কিন্তু উঁচা করে নিয়ে আসতেছে আপনাদের ভাই মানে আমি সর্বোচ্চ মিস করছি আপনি থাকবেন সবার সামনে মেয়ে যাইতেছি চলে তো ভাই কিন্তু মজার লোক বিয়ে বাড়িতে কিন্তু ভাই 100 কিন্তু 100 মজা দিব সবাই রে মুরগি আছে দেন মুরগি দেন ভাই খাইতে তো না নাই দেন খালি আপনি আমনে বললেন না যে আপনারা খাওয়া শেষ করেন আমরা তো খাই নাই আমাকে আদা দিব করে ভাই ভিডিও মধ্যে কোনো কমতি নাই থাকবে না তোমারে হইতে কমতি থমু না 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 আমার টেবিলে বলে তোমার কি খিলে ফুটবল বানালা না না ফুটবল যাব না ফুটবল কমাইছো আমার টেবিলে বলে না ফুটবল বানাই দাও আজকে তোমার দরকার বুঝছো ঠিক আছে খাবার দিল হ্যান্ড অফ দিল না ভাই ভীম দেব ভীম না সাইডে কইছে দিন দরকার হেই এভরিওয়ান ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি মেহেদি হাসান অনেক ভালো আছি সো আজকে একটা বিয়ে টিপে যাবো আর এখন বের হমু আজ আমার গাড়ি এখানে রাখছি কারণ গাড়িটা অনেক ময়লা ছিল 2-3 দিন যাবত কিন্তু গাড়িটা ওয়াশ পালিশ কোনো কিচ্ছু কারণে দেন আজকে কিন্তু জাস্ট বৃষ্টি ভিজে করতে হয়েছে আর কিন্তু বৃষ্টি দেখেন এই যে বৃষ্টি আমার হাতেও কিন্তু বৃষ্টি আর আজকে একটা শার্ট পরছি অনেকদিন পর শার্টটা পেলাম সাদা চেক একটা শার্ট আছে পরলাম শার্টটা ছোট হয়ে গেতেছে ভাবলাম এখন আমি কি ছোট হয়ে যেতেছি না আমার শার্ট ছোট হয়ে যেতেছে তাও শিওর বলতে পারতেছি না তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হবো আর গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ পলিশ করাইছিলাম আমি নিজেই আমার সাথে কেউ যুক্ত ছিল না আমি একাই কিন্তু গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করলাম আর একটু পরে কিন্তু এখান থেকে বের হয়ে যান বিয়া বাড়িতে চলে যাবো আর আমাদের বিয়া বাড়িতে মনে হয় গাড়ি যাবো 4টে অলরেডি আমি সবার পিছনে পড়ে আছি আমার ফোন দিয়েছিল যাওয়ার জন্য বলছে নামাজের আগে থাকার জন্য নামাজের টাইম এখন নামাজের টাইম বলতে এখন আওয়াজ দিচ্ছে মাত্রই তো 12:30 বাজে 12:28 তো দেখি নামাজে পরে বের হবো আল্লাহর নাম নিয়ে আর এই যে গাড়িটা কিন্তু এখানে রেখে দিছি একটা মসজিদের সামনে আর এখানে রাস্তার সাথেও গাড়িটা রাখা রিক্স তা কোনো সমস্যা নেই আমাদের এলাকাতে গাড়ি করে একদমই কমই চলে শুধু ব্যাটারি চালিত অটো যেগুলো আছে এগুলাই চলে আর কি তো চলেন এখন আল্লাহর নাম নিয়ে গাড়িটা নিয়ে বের হই আর যারাই যাবো তারাই কিন্তু খুব জোশ একটা লোক যারাই যার বড় আজকে কিন্তু আমার সমবয়সী কেউ নাই যারা আছে সব বড় ভাই আর এই যে আমার গাড়ি নিয়ে কিন্তু যাবো গেলেই আর এই তো ফাইনালি আমি কিন্তু এখন গাড়িতে উঠে গেলাম সো দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই কীভাবে হাইস্ট গাড়ি 25টার গাড়ি স্টার্ট করবেন এক চান্সে দেন গাড়ির চাবি কিন্তু আমার কাছে আছে দেন এই যে ব্রেকে পাড়া দিলাম দেন এখানে একটা বাতি জ্বলবে দেন তারপরে এই যে ব্রেকটা পুশ করে দিলাম ওকে ডান গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো চলেন এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হই সো আজকে কিন্তু বিয়ে বাড়িতে যাইতেছি বিয়ে বাড়ির ব্লগ কিন্তু ধুমধাম হবে আর গাড়ি দিয়ে স্টার্ট করা শিখেলাম কে কে শিখতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ চালানোর পরে কিন্তু স্টার্ট করতে পারবেন তো চলেন আমরা এখন গাড়িটা নিয়ে আগাই আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি সবাই দাঁড়ায় আছে আর আমরা হাতে টেটো না কিন্তু টেটোটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছে বাট আমি সেটা উঠাই ফেলবো কিন্তু একটু সময় হয়ে পারতেছি না এটা উঠাইতে গেলে অনেক প্রবলেম 2-3-4 মাস লাগে যাবো আমাকে বললো তো কিছু করার নাই সো আমি এটা উঠাই ফেলবো নিয়ে যেহেতু করে ফেলছি সো উঠাই ফেলবো আর কি তো চলেন এখন আমরা বের হই যাই আর এই তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি একটা চলে আসছে বড়ের গাড়ি আর আমার গাড়ি কিন্তু এখানে রাখছি বড় গাড়ি নিয়ে যাবো উজ্জ্বল ভাই প্রায় মাঝে মাঝে ভিডিও আমি আপনাদেরকে দেখাই হয়তো দুই একটা ভিডিওতে হয়তো দেখাইছিলাম বাইরে প্রাইভেট কারটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে আজকে ভাই নিয়ে যাবো তুমি নিয়ে যাবো না এটা গাড়িটা আচ্ছা ঠিক আছে গেঞ্জিটা সুন্দর হয়েছে ভাই কত কিনছে আমাকে দিয়ে দেবে একটা সুন্দর হয়েছে অর্ডার করো অনলাইন অর্ডার করো আসলে আমার এটা কিনতে হবে গেঞ্জিটা সুন্দর হয়েছে ভাই আর আজকে মূলত যে বিয়ে যেতেছি সে বিয়েটা আমার পরিচিত না এই যে উজ্জ্বল ভাইয়ের পরিচিত বিয়ে ভাই হ্যাঁ নাম জানি কি আমি শিব যাই নাম কি দেখছি তারে রাশেদ ভাইয়ের বিয়ে তো যাই হোক তোমার বন্ধু মানুষ আমার ভাই কিন্তু জানি তুমি আমার বড় ভাই হে আমার বড় ভাই তো যাই হোক অলরেডি আমরা গাড়ি যাইতেছি কিন্তু 4টে অলরেডি কিন্তু এই জায়গা কিন্তু 2 গাড়ি চলে আসছে এটা ভাই নিয়ে যাবো আর আমারটা তো আপনারা চিনেন আর এই যে আমার ভাই গাড়িটা কেন এই গাড়িটা যাবো তো যাই হোক আজকে কিন্তু সেই ধুমধাম মজা হইব বাট আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে কিন্তু বিয়া বাড়ি মজাটা লুটে কিন্তু নিতে পারবেন আমাদের মতো তো চলেন আমরা একটু পরে এখান থেকে বের হবো তুমি নিয়ে যাবো হ্যাঁ ভাই দেবো না গাড়ি ওকে ওকে
আর এই তো আমরা অলরেডি বিয়া বাড়িতে চলে আসছি, যে বর কিন্তু রেডি হয়েছে, বরের জন্য কিন্তু ডিএসএলআর ক্যামেরাম্যান আসতেছে, উজ্জ্বল ভাইয়ের বন্ধু বাড়ে, আমি চিনি না, এমনি মুখ দেখছি কিন্তু হয়তো কখনো কথা হয় নাই। তো যাই হোক, গাড়ি কিন্তু আমাদের এখানে 4টা আছে, প্যাসেঞ্জার কিন্তু সবাই রেডি আছে, শুধু আমাদের ক্যামেরাম্যানের জন্য কিন্তু আমরা ওয়েট করতেছি। দেন ক্যামেরাম্যান আসলে আমরা এখান থেকে রওনা হবো। আসতেছে, এই তো ক্যামেরাম্যান এসে পড়ছে। ভাই কি অবস্থা ভাই? আর কি কি আছে ভাই? সামনে একটা ক্লিক করো, সামনে দাঁড়াও, সামনে তো সুন্দর করে ফটোগ্রাফি করবেন ভাই। ক্যামেরা কো বের করে না কেন? এই যে ভাই আমার দিও ভাই, গেঞ্জিটা আমার খুব পছন্দ। ভাবিরা আইছে কি আর আগে হইলো তো আমরা গাই যাব। তো চলেন আমরা একটু পরে এখান থেকে রওনা হবো। দেন ক্যামেরাম্যান চলে আসছে, আর দুই একজন লোক বাকি আছে, আসলে আমরা এখান থেকে রওনা হবো। আর যে টিপু ভাই আছে পিছনে, টিপু ভাই, ওজন ভাই তুমি সবার আগে যাবা, আমি পিছনে যাবো, আমার পিছে টিপু ভাই, তারপর সে আনোয়ার ভাই। ঠিক আছে? ঠিক আছে, আস্তে আস্তে যাবা, জোরে যাবা না, আমি জোরে চালাবো না নাকি? আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে কোনো তাড়াহুড়া সবার নাই। প্রতি আমরা দোয়া, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি কাকা, জি কাকা, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো চলেন আমরা একটু পরে এখান থেকে রওনা হবো এখান থেকে। আর উজ্জ্বল ভাই কিন্তু আজকে সবচেয়ে একটা জিনিস আমার পছন্দ লাগছে, যদি না দাও ভাই আজকে আমি তো বলা সিরা মিরালাম না, হ্যাঁ বিয়ার ঠিক আছে আজকে। ঠিক আছে টিপু ভাই, আপনার প্রমাণ, আপনি সাক্ষী আছেন। আমি আসি, তোমারটা নিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আর পিছনে আমার ভাই কিন্তু বসে আছে গাড়িতে, আর আমার ভাই গাড়ির ভিতরে একবারে ভিতরে আছে না। আচ্ছা দেন তাহলে কেসি দেন নাই, দেন নাই, এই যে আর এই যে জিনিসগুলো একটু আপনারা খুলে দেন। এটা কেন আমি জানি নাইস নাইস, ভিতরে আছে, ওয়াও শেষ না, ভালো লাগছে গা। হ্যাঁ তাহলে এখন এই যে ভাবি তো এমনি আসছিল কে জানি ছিল দেশে গা, এই যে ভাবি এখন আর এই যে জামাই নামার নেওয়ার জন্য লোক আসছে দরবারে, ভাবি আচ্ছা আস্তে ভাই আস্তে, গাড়ি ঘোড়া লাগাই দিয়ে না ভাই। ছেলে যদি পঙ্গু থাকে তাহলে হাঁটবে না, আমি নিব পুরো করে নিতে হবে, হেঁটে যাবে না, পঙ্গু থাকতে হবে, আর যদি ভালো থাকে অবশ্যই হেঁটে যাবে। হাইটা যাবো, বিয়ের ওই দিক যাবো, বিয়ের ওই দিক, হ্যাঁ বিয়ার দিকে যাবে ভাই। বিয়ের দিন কেউ কোনোদিন হাইটা যায়, কুলে করে নেন, পাল্টি দেন, নিবেন আপনারা, আমরা গাড়ি নিয়েছি তো যাইতেছে না। তাহলে মাথাকে নিয়ে যাই ভাই, যেহেতু গাড়ি যাবে না সেহেতু আমাকে মাথাকে নিয়ে যাই গাঙ্গো জামাই রে ভাই। হ্যাঁ নিবেন আপনাদের, আপনারা আমরা মিটাইছি। তুমি হাত খাও, এই তোমরা যাও, তোমরা যাও, তোমরা প্যান মিন্দা কথা, হাফের মিন্দা কথা, এই যাও। আমরা তো হাত নিন না। বাবু বাবু এই মিন্দা কথা, নুন মিন্দা কথা, হাফেন করো না, হোগা আমি খায়া বেলাস মিন্দা আইবা যাও। আর আমাদের জামাই কিন্তু উঁচা করে নিয়ে আসতেছে, নামা দিলেন যে নিয়ে যান উঁচা করে। আপনাদের ভাই মানে ভয় পাইতেছে, আমাদের যদি আপনারা যদি উঁচা করে না নেন, তোমার এটা শেষ জায়গাতে, তোমার এটা শেষ জায়গাতে মাটির হবে ভাই সাবধানে দেখেন, জান পিছে পিছে আসতেছি। হ্যাঁ যান। পিছনে পড়ছে যাও, তাড়াতাড়ি যাও মেয়া, তোমার ঘর দিয়ে মেয়া কোনো কিছু হইব না। ভাই আপনি পিছনে পড়ছেন কেন? আমাদের আমি সর্বোচ্চ মিস করছি, আপনি থাকবেন সবার সামনে মেয়ে জান। যাইতেছি চলে। তো ভাই কিন্তু মজার লোক, বিয়ে বাড়িতে কিন্তু ভাই 100 কিন্তু 100 মজা দিব সবাই রে। আর এই তো ভাবিরা কিন্তু আমার গাড়ি দিয়ে আসছে, তোমরা আমার গাড়ি দিয়ে আসছো না? এই যে ভাবিরা, এই যে বাইরে কিন্তু এই যে পিছনেটা সহ দিয়ে আমার গাড়ি যাচ্ছে, ভাবি সহ কিন্তু আমার গাড়ি দিয়ে আসছে। তো সবাই কিন্তু আমার গাড়ি দিয়ে আসছে, আর যারা আছে অন্যান্য তারা অন্যান্য ফ্যামিলি দিয়ে আছে, ভাই বোন আছে, ভাই আমার সাথে বহেন। তো দেখি কোন জায়গায় বমু, আর আমাদের 4-5টা কিন্তু ড্রাইভার আছে, তো সম্ভবত আমরা 4-5 জন মিলে বমু, তোমার কোনো খাওয়া হবে না। ঠিক আছে, আমাকে ড্রাইভার আছে 4-5টা। ঠিক আছে, তোমার আশেপাশে বমু হয়তো। ঠিক আছে থাকো, তাহলে আমরা একটু ওয়েট করি, আমাদের ড্রাইভার 4-5টা যারা আছে ওনারা আসুক। আর মাথার চুলটি অনেক বড় হয়ে গেছে, যেন সময় পাইতেছি না যে চুল কাটবো। ধরো ভাই, তুমি নাও। আমি খাবো না, ওটা ভালো হয়েছে। এই যে এটা
আইসক্রিম দিছে ভাই সেই 40 টাকা ভাই অস্থির। তো যাই হোক আমাদের কিন্তু এখন খাসি দিছে কি ভাই একটু খায়া দিবেন খায়া পাবো না তো বড় না না খাও ভাই খাও এই যে মুরগি আছে দেন মুরগি দেন ভাই খাইতে তো না নাই দেন খালি আপনি আমার মধ্যে কোনো না টাকা কিন্তু সবার লিঙ্ক করে আসছে কারণ এদিকে আস্তে আস্তে আমরা দেন করছে আস্তে আস্তে কিন্তু সব শেষ হয়ে যায় খাবার দাও শুরু করো মাত্রা খাবেন না মুরগি এটা গরু গরু ভাই গরু আপনি খাজনদার করার মেয়ে বয়স নেই না বয়স গেছে গা স্কুল থেকে নতুন করে শিখাবেন আবার নতুন করে খাজনদার করার জন্য ভাই কিন্তু সে পারে ভাই খাবো না দিব ভাই খাবো না দিব কাকা আপনি এর কি দই দিতেছেন এই তো এলকা মনে করুন 101 প্লেট এমনি খান ভাই খাওয়ার সমস্যা নাই খাওয়ার সমস্যা না ভাই যে যে তুই খাইতে পারে তুই খা খাইতে কোনো না নাই আপনি খাবেন যেটুকু লাগে আপনি আইনা দেবো প্রয়োজন হলে টাক বইরা মনে করেন এখানে নিয়ে সমস্যা নাই খাবেন ভাই রসগোল্লা তো সাদা মিষ্টি আছে না ভাই দেও ভাই মিষ্টি দাও মিষ্টি আর দই ভালোবাসা যাই হোক আবার চলে আসছে ভাই দই খাবার নিয়ে কি পরিমাণ আমাদের টেবিলে কিন্তু সবাই কম বেশি বেশি খাবার দাবার করছে এর ভিতরে আমরা তিনজন কিন্তু সর্বোচ্চ বেশি খাইছি দেখেন কতগুলো টুকা জমাইছি কতগুলো আর কিন্তু পাতে কিন্তু আমার উস্তাদের পাতে কিন্তু নাই সব ফাঁকা আমার ঘরে সবচেয়ে বেশি তো চলেন আমরা দই মিষ্টি নিয়ে আসি যেহেতু আমাদের চুপচাপ শুধু খাইতেছে খাওয়ার সময় কিন্তু কোনো কথা বলতেছে না জাস্ট আমি টিপু ভাই কথা বলতেছি খাও ভাই খাও ভাই আপনি হলেন বড় ভাই আমি হলাম ছোট ভাই আমাকে ছোট ভাই জানো না তোমার দোষ ভাই তোমার দোষ তো আমার বড় ভাই তুমি হলো বড় ভাই হলো বড় ভাই আমি ছোট ভাই আপনি বলে না আমার কি একটা বোনাস লাগবো একটা গ্লাস দেও এর থেকে বড় রুমাল কই পাবেন বড় রুমাল বড় ভাবি দেই পানি বড় রুমাল কিছু হয় না দেখি তো আমার হাতে একটু পানি আপনি গোসা দিবে খাইছে কারণ থেকে গোসা দেন না আমরা কি খাইছি আপনি খাইছেন আপনার পেটে ঢুকছে আমাদের পানি তো খেলাম না পানি খাওয়া নিছে আমি খাওয়া দেই না 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 আমি খাওয়া দেই অপচয় করা ঠিক না আপনারা জানেন না এতগুলা খাবার নষ্ট করছেন আমনে বললেন না কে কি হয়ে গেল আপনারা খাওয়া শেষ করেন আমরা তো খাই নাই যাবো হাত ধুয়ে যাবো করে ভাই ভিডিওর মধ্যে কোনো কমতি নাই থাকবে না তোমারে হুইটা কমতি থমু না 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 আমার টেবিলে বলে তোমার কি খিরে ফুটবল বানালা না না ফুটবল যাব না ফুটবল কম হইছে আমার টেবিলে বলে ফুটবল বানাই দাও আজকে তোমার দরকার বুঝছো ঠিক আছে ইয়েস ভাই ওকে ঠিক আছে ভাইয়া মনে থাকবো খাওয়া বলে হয় না এই থার্মোমিটার নিয়ে এসো মার থার্মোমিটার দিয়ে ঝরমা কাটা এই সকালে যারা পানি নিয়ে বলি উল্লা আছে ভাই পানি ভিতরে লবণ দেনে না এটা সাবধান আমাকে একটা সহকারী মনে করেন পাঠাই দিন চিনি পাঠাই দিন ভাবি নইলে ভাই লবণ সাবধান থাকতে হবে আমাকে ভাই কি কি খিলে বড় দেখা হয়ে যাবে বই করব পাগল হয়ে যাবে আমরা নরম দিয়ে দিছি আমরা তো ভালো খাই না লবণ দিয়ে দিছ না লবণ দিবা পারেন সমস্যা না সেলাই দাঁড়া দাঁড়া আনতে বলতেছি জুতা দিয়ে দিছে তো কথা বলতে বলতে আপনাদের কাজটা আপনারা সারেন কিছু মুখে না আপনি ভাইয়া কম্পিউটার কোন বিল দেন লাগবো সেটা আপনারা ভালো আপনাদের মন মানুষের দুলা ভাই হোটেলের বিল দেন লাগবো এক সেকেন্ড দুলা ভাই আপনার মন মানুষ তো কোথায় যাও বলছিস সেটা তো আমরা জানি না এটা তো না না এটা তো সরাই এটা পরিষ্কার করে বহেন আমরা তো শুন আমরা আগে দিয়া না আরে এটা আমার বড় তুমি যেদিন বিয়া করবে সেদিন আমার ডাকে নিও না এটা আমার বড় তুমি আমি বলছি জি জি ও নাইস নাইস আপনি বলছেন এনে এটা আসলে মেলা ই দেখা গেছে হ্যাঁ এটা তো এটা আসতে নষ্ট হবো দুঃখে সেকেন্ড পর সেকেন্ড দুই নাম্বার এটা দুই নাম্বার
এক নাম্বার আছে মিয়া এটা এক নাম্বার আমরা ক্যামেরাম্যান 1 আমি হলাম 2 মানে 3 আমি ভাবিরে বলছি যে আপনারা খুশি করছেন আমরা মন খুশি করব আমরা এখানে থাকতে ভাই আমাদের অনেক কাজ করা উচিত তাই না আমাদের ভাই অনেক কাজ আছে আমাদের বিদায়গুলো আমরা ক্লিন না বিদায় তো হইছে না আর কি লাগে ভাবি ভাবি আর কি লাগে আমরা ওনাদেরকে সেটা নুরুদের জামাই বলছি আপনি কেন আসতেছেন সেটাই তো বললাম নুরুদের জামাই দেখা ভাবি শুনুন মেলা কথাটা তো হইলো আসতাম সইলো মন কোন দিকে মনে কষ্ট পায় থাকেন এটা আল্লাহর সাথে maaf করে দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ না maaf না করব কথা খামাকে তারপরে maaf করব মেলা কথা বলতে হলো না কালে গরু গরু খেতে পারবে হয় আগে খাবো তারপরে ইয়ে করে খাইতে পারেন 5টা 10টা সুইং কেমন ছিলাম না এটা ভাবি করে দাও মুখ তো নেগে গেছে আমরা কারো কেন জিনিস খাই না ভাই আমাদের হাত আছে আমরা দোকান চিনি আমরা খাইতে পারি এই পর্যন্ত খাই সো আমরা অনেকক্ষণ যাবত এই বিয়ে বাড়িতে এসে বসে আছি এই দুপুর থেকে নিয়ে অনেক এখন রাত হয়ে গেছে আর এখন রাত হচ্ছে আপনার 7:11 বাজে অলরেডি এসে নামাজে আজানের পর ওনারা বের হবে আর যে সুন্দর মানে অনেক খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই জায়গা এই দেখেন বিয়ে বাড়ির দুই পাশে কিন্তু লাইট ঝিলিকপাতি দেওয়া আছে আর মাঝখান থেকে কিন্তু রাস্তা বা জিনিসটা আমার অসাধারণ লাগছে আর আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওনারা একটু পর বের হবে আজকে যে বিয়ে বাড়িতে আসছি এই যে বাইরের জন্য কিন্তু আজকে আমি আসতে পারছি উজ্জ্বল ভাইয়ের জন্য তা না হলে আসতে পারতাম না ভাই তুমি খুশি হও না আজকে আমার নিয়ে আসছো ভাই ঠিক আছে সমস্যা নাই খুশি হও না ভাই রিকশা আছে এই যে চিয়া সব নিয়ে যাইতে হইবা দেখে নিয়ে যান ভাই হ্যাঁ তো চলেন আমরা এখন ভিতরে যাবো দেন ওনারা কখন বের হবে তো ওনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করে আসি কারণ অনেকক্ষণ যাবত বসে আছি আর ভালো লাগতেছে না অনেক গরম হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো খাবার খাইছি খুব ভালো খাবার খাইছি আর ওইখান থেকে একদম আইসা ওনাদের বাসায় দেন নামাই ঠামাই দিয়ে দেন আমরা সোজা একদম পার্কিংয়ে চলে আসছি আর আসার পরে গাড়িটা হালকা পাতলা একদম ভিতরে একটু ওয়াশ পালিশ করালাম ভিতরে মানে মোছামুছি করলাম আর কি শ্যাম্পু সার্ফ এক্সেল ডাব শ্যাম্পু টেম্পু দিয়ে ভিতরে আর কি ভিতরে আসলে পরিষ্কার থাকলে প্যাসেঞ্জারে পছন্দ করবে না বাইরে যেমনই হোক কিন্তু ভিতরটা চকচকে থাকতে হবে সেটাই যেমন কিছু তো মানুষের মনটা কিন্তু এরকম ওই রকমই যে বাইরে একদম চকচকে ভিতরে কালা আর কিছু কিছু লোক আছে যে ভিতরটা একদম ফ্রেশ কিন্তু বাইরে কালা তো এ আর কি পরিস্থিতি তো আজকে আমরা দেন সুতা চলে আসছি বিদ্যা টিতে নিয়ে দেন চলে আসছি ভিডিও কিছু করি নাই আর এই যে আমাদের যে উজ্জ্বল ভাই আছে টিপু ভাই আছে এইখানে গাড়ি ওনারা ফ্রেশ মানে ওয়াশ পালিশ করতেছে দেন আমি কিন্তু আগে চলে আসছিলাম দেখে কিন্তু আমি আগে ভাগে সব কাজ করে ফেলছি আর এই যে টিপু ভাই কিন্তু এটা নিয়ে গেছিলো আর উজ্জ্বল ভাই কিন্তু এই যে মা গাড়িটা নিয়ে গেছিলো প্রাইভেট নিয়ে গেছিলো আর সো যখন গাড়িটা সাজানোর পরে দেখেন টিপু ভাইয়ের গাড়ি মানে এটা উজ্জ্বল ভাই যেটা চালাইতো আর কি যে আমার গেঞ্জি যে গেঞ্জিটা পছন্দ আজকে খুব সেই লাগছে জোশ লাগছে গেঞ্জিটা তো আমি একটা অর্ডার দিয়ে দিছি বাইরে কথা বলার সাথে সাথে কইছি ভাই আমার একটা অর্ডার দিয়ে দাও দেন অর্ডার কিন্তু দিয়ে দিছে জীবন শেষ কি হয়েছে ভাই জীবন শেষ তো যাই হোক আর এই যে ভাই কিন্তু গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ করাইতেছে আর আমার গাড়ি কিন্তু কালকে আল্লাহর রহমত আমি একটা নতুন একটা জায়গায় যাইতেছি সেটা হচ্ছে পাবনা যাইতেছি তো অনেকেই পাবনার কমেন্ট করে ভাই পাবনা আছেন সো হুটহাট করে একটা টিম হয়ে গেছে সকাল 8টার দিকে পাবনার উদ্দেশ্যে রওনা হবো তো এই আর কি আজকের দিনের ইনকামটা কত সেটা আমি জানি না আমার বড় ভাই উজ্জ্বল ভাই আছে দেন উনি বইলে দিব ভাই 1 মিনিট সময় দিতে পারবা কি ভাই ঘটনা হইতেছে আমরা হাইস্ট গেছিলাম টোটাল 3টা প্রাইভেট কার গেছিলাম একটা এই টোটাল ইনকাম কত আমাদের বলো 12,000 সব মিলা হ্যাঁ ও 4 গাড়ি টোটাল 12,000 টাকা ইনকাম তো ভাগে বা কয় টাকা করে পড়বে সেটা আপনারা ইনবক্সে জানাই দিবেন যে 4 গাড়ি 12,000 টাকা প্রাইভেট বাদে আর হাইস্ট কত টাকা পড়বে প্রাইভেট কয় টাকা পড়বে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন কমেন্ট সরি ইনবক্স কেন আমি ফেসবুকের কথা বলি কেন সরি সো আপনারা কমেন্ট করবেন যে 12,000 টাকা ভাড়া 4 গাড়ি তো ভাগের বা কয় টাকা করে পড়ে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চল ভাই জি ওকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবার কাছে দেন বিদায় দিতে নিতে হবে দেন বিয়ে ভাই অনেক ফুর্তি মজা মাস্তি করছি শুধু উজ্জ্বল ভাইয়ের জন্য ভাই যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু মজা মাস্তি করতে পারতাম না তো আর কি বেশি কথা কমো না তো আজকে এ পর্যন্তই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ